এক সময় আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব গোপনে বিয়ে করেও সংসার করতে পারলেন না তিনি। বিয়ের 1 বছরের মাথায় সংসার ভাঙল সানাই মাহবুবের। কে কারণে ডিভোর্স হলো সানাই মাহবুবের, কি বলল সানাই, পুরো বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে বিবাহ বিচ্ছেদের আভাস দিচ্ছেন সানাই। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে সানাই লিখেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো জীবনের অংশ এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছু নাই রে ভাই। স্বামী স্ত্রী উভয়েরই কারণেই বিচ্ছেদ হয়, একজনের দোষ খুঁজে লাভকে, যাই হোক জীবন এমনই। তারপর আরেকটি পোস্ট করে সানাই মাহবুব লিখেন, আসসালামু আলাইকুম। যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি, যে স্বামী বুঝেনি তার উপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বুঝেনি সংসার কি, যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর উপরে স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কি জিনিস সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী স্বামী স্ত্রীর সম্পর্কে চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম। ইসলাম যে নারীকে সর্বোচ্চ উঁচু আসনে আসীন করেছে, সে নারীর সম্মান তো এত কম হওয়ার কথা না। নারী তুমি ভীষণ ইম্পর্টেন্ট তোমার নিজের কাছে, নিজেকে এত কম দামি মনে করো না। ছেড়ে দেয় উত্তম সে পুরুষের হাত যে বুঝেনি নারীর কদর। আলহামদুলিল্লাহ, জীবন সবসময় সুন্দর। পরে সানাই মাহবুবের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না, গলায় কাটা নিয়ে কতদিন থাকা যায়। অনেক চেষ্টা করেছি সংসারটা যেন না ভাঙে, একটা সংসার টিকিয়ে রাখতে দুজনের চেষ্টা থাকা লাগে, কিন্তু ওর মাঝে সেটা দেখি না। আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছে, এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে। জুন মাসের 7 তারিখ কোর্টের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে। উল্লেখ্য, 2022 সালে 27 মে আবু সালেহ মুসা নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে গোপনে বিয়ে করেন সানাই মাহবুব, কিন্তু ঠিকমতো 1 বছর সংসার করতে পারল না সানাই। তো ডিয়ার ভিউয়ার্স, সানাই মাহবুবকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।